রিম্পার যথেষ্ট বয়স হয়েছে ম্যাডাম, আমার ভীষণ খারাপ লেগেছে আপনি ওর মা বাবা তুলে কথা বলেছেন। অ্যাকচুয়ালি রিম্পাকে না সবাই বাজিয়ে বাজিয়ে চলে গেছে, সহজ হয়েছে বাজানোটা, এখন বুঝতে পারি। সেখান থেকে আপনিও বাদ গেলেন না। আপনি যেভাবে বাংলাদেশে ওর জন্ম, ওর বাবার জন্ম, ওর স্বামীর কি দরকার এখানে কাজ করার, এগুলো এখতিয়ার বহির্ভূত কথাবার্তা, এগুলোকে সত্যি করেই মানা যায় না। আপনি তার মা বাবা তুলে যেইভাবে বলেছেন, তার মা এখন একজন পঙ্গু, তার দেখতে হয়, আর সেই জায়গাটা আপনার বোঝা উচিত। কারণ আপনি একটা মহিলা, একটা মেয়ে, সে একমাত্র সন্তান তার মা বাবার। সে যেইভাবে ওয়াইটি থেকে সেটা নিয়েও অনেক হয়েছিল, ভিখারি, দুস্থ, মা বাবা দুস্থ, কেউ কেউ বলেছিল মা বাবাকে একটু বিষ খাইয়ে মেরে ফেলে দেওয়ার কথা, অনেক শুনতে হয়েছে ওকে। ও এখন সয়ে গেছে, ও সয়ে গেছে। ও যে টক্কর দিতে পারছে, এটার জন্যে ও নিজেকে নিজের ধন্যবাদ দেওয়া উচিত। হাঁটুরে ঢোল কিলিয়ে দিয়ে দিয়ে চলে গেছে, ঢাকের মতন পিটিয়ে পিটিয়ে দিয়ে চলে গেছে। কালকে আপনি ওর মা বাবা তুলেছেন, এটা আমি কিছুতেই সমর্থন করতে পারি না ম্যাডাম। ভীষণ ভীষণ খারাপ লেগেছে। তার সন্তানরা বড় হয়েছে, তার সন্তানরা কিছুদিন পর বুঝতে পারবে তার মাকে কি বলা হচ্ছে, যেটা তার মায়ের শোনার মতন কিছু করেনি। তারপর বকদাদা, এটা তো অবশ্যই করে আমরা প্রমাণের জন্য থাকবই পচ্ছে, যে আপনি কবে প্রমাণ দেন। তারপর সত্যি করে বলছি, আপনি প্রমাণ দেবেন যে ও বকের সাথে মিলিত প্রয়াসে ছেলের বাবার এগেনস্টে একটা ষড়যন্ত্র করছে, পরের দিন থেকে আমার ভিডিও নামবে ওর এগেনস্টে। চলো মেন করছে। খুব দেরি হলো কারণ সীমার লাইভে ছিলাম, তারপরে সংসারের প্রচুর কাজকর্ম থাকে, তো দেরি হয়ে গেল। মানে ফার্স্ট ভিডিওটাই অনেক দেরি করে ছাড়তে হলো। ম্যাডামের কালকে লাইভের উপর আমার আজকের ভিডিও, এবং পরিষ্কারভাবে আজকে কিছু কথা বলবো এবং ডিক্লিয়ারও করব। আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, ম্যাডাম আসার আগের থেকেও বলো, ম্যাডাম আসার পরের থেকেও বলো, হ্যাঁ সক্ষতা তৈরি হয়েছে। কিছু কিছু জিনিস উনি করেছেন ওয়াইটিতে, সেটার সাথে আমরা সহমত হয়েছি, সমর্থন করেছি, এইটুকানি জাস্ট। তারপর থেকেই ফোনাফুনি, উনি ফোন করতেন। সবচেয়ে বড় কথা, একটা গ্রুপ হয়েছিল, ওই গ্রুপে আমাদের নেওয়া হয়েছিল, দেন সেকেন্ড লাগেনি আমরা বেরিয়ে এসেছি, কারণ সত্যি করে গ্রুপে আমি বিশ্বাসী নই। এবার উনি ফোন করেন, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, উনি ফোন করেন মানে বাহ বিশাল আমি কিছু, সেটা না। উনি ওয়াইটি বহির্ভূত অনেক কথা আমার সাথে আলোচনা করেন, আমরা দুজন আলোচনা করি। সেখান থেকে দাঁড়িয়ে যখন আজকে পরিষ্কার করে দিয়ে যাব, আজকে অনেক কিছু পরিষ্কার করে দিয়ে যাব, আর তারপর সেই দায়ভারগুলো যেন আমার উপর না চাপানো হয়। আজকে পুরো লাইভের উপর ভিডিও হবে, আর অবশ্যই করে ম্যাডামকে উদ্দেশ্য করেই আমার বলা। তার মধ্যে কখনো কখনো ধরিত্রী, কখনো কখনো সময় আসবে। আর রিঙ্কুর কথা বলি, রিঙ্কু জানো তো, মানুষকে কথা দিয়ে ভিজিয়ে স্নান করিয়ে দেয়া যায়, আর কথা দিয়ে সেই দাবানলের আগুনের মতন উত্তপ্ত করা যায়। বুঝতে পেরেছো আমি কি বলছি? আমরা যেই প্রফেশনে আছি, তুমি যেই প্রফেশনে আছো, বা আমি যে রাজনৈতিক প্রফেশনে আছি, আমাদের মাথা গরম করলে বা মাথা গরম করানো আমাদের কাজ নয়, মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে সুন্দর করে হ্যান্ডেল করা। কারণ উনি সবার ভিডিও দেখার সময় পান না, আর সেই কারণেই উনি তোমাদের উপর নির্ভর করেন যে তোমরা কি বলছো। আর একটা সুন্দর স্বচ্ছ সোজা সরল কথাকে যদি আঁকা বাঁকা ভাবে প্রেজেন্টেশন করানো হয়, অটোমেটিক্যালি যে কোনো মানুষের মাথা গরম হয়। আমি তোমাকে দোষারোপ করছি না, আমি কারেকশন করতে বলছি। কারেকশন আমরাও হয়েছি, কারেকশন তোমরাও হবে। হ্যাঁ তুমি বলেছো তুমি সংগঠনের লোক, সংগঠনের লোকদের তো আরো বুঝে শুনে পা ফেলতে হবে, যে আমি যেটা বলছি সেই কথার পরিপ্রেক্ষিতে কি উত্তপ্ত পরিবেশ হতে পারে বা কি শীতল পরিবেশ হতে পারে। বোঝাতে পারছি তো? একটা কথা দুরকম ভাবে বলা যায়, কিন্তু যে কথাটা সোজা ভাবে বলা যায় সেটাকে বাঁকিয়ে বললে ওরকম বাঁকা চোরাই আসবে। আচ্ছা, এই যে মামনের মনের কথা পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, মামনের মনের কথাও খিস্তিবাজ, আমাদের ওয়াইটিতে প্রচুর খিস্তিবাজ আছে। আমি কোনো খিস্তিবাজদের সাথেই যোগাযোগ রাখি না। আর আজকে পরিষ্কার করে বলে দিয়ে গেলাম, মামনের মনের কথার সাথে বহুদিন যাবত আমার কোনো যোগাযোগ নেই। সে যা বলবে, যা করবে, দায়ভার তার, আমার নয়। আর আমি যা বলবো আমার চ্যানেল থেকে, দায়ভার আমার, অন্য কারণ না। তা কালকে লাইভে হঠাৎ করে, লাইভের আগে কমিউনিটি পোস্ট দেখেছিলাম যে এমন একজনের মুখোশ খোলা হবে যে বকের সাথে সংযোগ রেখে
বকের এগেনস্ট হচ্ছে সন্দীপ, এবার বকের সাথে যারা যাবে অবশ্যই করে তারা সন্দীপের এগেনস্ট, তাই না ম্যাডাম? ঠিক তাই আমিও মনে করি। আজকে বক অনেক অন্যায় করেছে, একটা ক্লায়েন্ট ধরে সেই ক্লায়েন্টের বদনাম করে বেরিয়েছে, যেমন বাঙালিয়ানাকেও দেখেছি। এই যে ভেতরকার খবর আমি জানলাম কি করে, যে টাকা লেনদেন হয়েছে, টাকা উঠিয়ে নিয়েছে, বাইকে ও ছিল, ও ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে শুরু করেছে এইরকম, তখনই বুঝতে হবে। আর ও বলেছে যে টাকাটা লোপাট করেছে তখনই, আর আমরা ধরেও নিয়েছি, তাহলে পুরো পরিষ্কার করে দিয়েছে 5 লাখ টাকা। যাই হোক, সেটা আমি পরে আসছি, সেটা নিয়ে তো বলবোই যে এরা আমাদের তুলে তুলে কন্টেন্ট দেয় আর আমরা করবো না কেন, কালকে ম্যাডামের লাইভের থেকে বলবো। আচ্ছা, এইরকম মামনের সাথে ধরিত্রীর সমান হয়েছিল, বিশেষ করে ধরিত্রী তার ছেলে নিয়ে যা বলেছিল, মানে যেটা শোনার জন্য আমি অপেক্ষা ছিলাম না, বা আমি এই জন্যই ওকে আনিনি যে ও এইটা বলবে। মানে সত্যি করেই আমার খুব খারাপ লেগেছিল, আর খারাপ লাগার থেকে আমি লাইভ করেছিলাম। ম্যাডাম যে এলিগেশনগুলো দিচ্ছে যে ধরিত্রী কল রেকর্ড, ধরিত্রীর ওটা রক্তের সাথে, যে আমি কথা বলবো কল রেকর্ড করব, এক একজনের এটা অভ্যেস, এক একজনের ফোনে, আমার ছেলের ফোনে অটোমেটিক রেকর্ড হয়, ওর করতে হয় না, মেমোরি ফুল হয়ে যায় এই কারণে। তা ও রেকর্ড করলো কি করলো না আমার কিছু যায় আসে না, কারণ ওখানে আমার কোনো বাজে বক্তব্য, নেগেটিভ বক্তব্য, কাউকে আঘাত করে বক্তব্য ছিল না। ও আচ্ছা, ধরিত্রীর ছেলের জন্য বললাম বলে আমি কি করেছি, কাঁদতে বসে গেছি লাইভে, কারণ ধরিত্রীর কল রেকর্ড আছে। আমার মনে হয় সারা ভারতবর্ষ তথা বিশ্বের প্রচুর বাঙালি কমিউনিটির লোক জেনে গেছে এই ব্যাপারটা, গতকাল না তার আগে, অনেক আগেই এই ব্যাপারটা নিয়ে অনেক হয়েছে। ওর এই গালাগালি যুক্ত কল রেকর্ড সবার কাছে রয়েছে, আমি যেটা মনে করি। সেখানে গতকাল ওইটা বলে আমাকে অপদস্থ করার আমি কোনো কিছু খুঁজে পেলাম না। আমার যদি কোনো রকম মনে হয় যে আমি অন্যায় করেছি, এটা উইথ প্রুফ আছে, আপনি দেবেন। এই কল রেকর্ড শুনিয়ে আপনি আমাকে অপদস্থ করতে পারলেন না, উল্টে মানুষ আমাদের সাথে রয়েছে। রিম্পার বিষয়ে আসবো, আগে আমারটা বলে নি। আপনি এটা কি বলার চেষ্টা করলেন, আমি সত্যি করে মানে ভীষণভাবে মানে পাজেল, মানে পুরো ঘেটে গেছি, যে আমি লাইভ করে কাঁদতে বসে গেছি। আচ্ছা, তাহলে আপনার মনে এটা চলছিল, সেটা গতকাল পরিষ্কার হলো, কিন্তু আপনি লাইভ দেখে সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করো, দীপ্তিদির লাইভ বন্ধ করো, তুমি কাঁদবে না, তোমার চোখে কেন জল, ধরিত্রীর ছেলের জন্য অবশ্যই করেছো, আমরা সবাই তোমার সাথে আছি। আপনি যেখানে প্রেজেন্ট ছিলেন ওখানে প্রচুর ছেলে ছিল, বোধহয় 7-8 জন ছিল, তার মধ্যে অপূর্বও ছিল, আমি তাকে চিনি বলেই আমি চিনতে পেরেছি। আর আপনি কালকে সেটা 180 ডিগ্রি ঘুরিয়ে বোঝাবার চেষ্টা করলেন বা প্রতিস্থাপন করার চেষ্টা করলেন যে এই কল রেকর্ড ফাঁস হয়ে যাবে, এই ভেবেই আমি লাইভ করে কাঁদতে বসে গেছি। যাই হোক, আপনি বোঝাবার চেষ্টা করেছেন, মানুষ সেটা ভুল বোঝেনি, ঠিকই বুঝেছে, কারণ এইটা তো অনেক আগে সবার কাছে রয়েছে মোটামুটি, না দেখে এটা হলো একটা ব্যাপার। আর বলতে চাইছি রিম্পার ব্যাপার, আপনি এই কমিউনিটি পোস্ট দিয়েছেন যে একজনের মুখোশ খুলবো, আমি ভাবতেই পারিনি আপনি রিম্পাকে উদ্দেশ্য করে এই কমিউনিটি পোস্টটা দিয়েছেন। অবশ্যই করে আপনার কাছে এভিডেন্স আছে। আমি কালকেও বলেছি লাইভে যে আমি বিশ্বাস করি না যে বকদাদার সাথে রিম্পার যোগাযোগ আছে, তাহলে এটা প্রমাণের জরুরি, এটা প্রমাণ জরুরি, কারণ এই এলিগেশন দেয়া মানেই হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করা। এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিছু মানুষ তো বিশ্বাস করেই বসে আছে, যেমন চুনা তো লাইভই ভিডিওই করেছে যে হ্যাঁ বকদাদার সাথে আছে। কিন্তু আমার অবাক লাগছে ম্যাডাম, রিম্পাকে ছোট করতে গিয়ে, রিম্পাকে শাসন করতে গিয়ে রিম্পার মা বাবা চলে এলো বাংলাদেশে প্রচুর আমার শ্বশুরবাড়ির রিলেটিভস আছে, আমার দেশের প্রতিনিধিত্ব অবশ্যই করে আমি করতে বসেছি, আমার দেশের প্রতিনিধিত্ব ওয়াইটিতে অবশ্যই করে করতে বসেছি, আগেও বলেছি, তা বলে অন্য দেশকে খাটো করে না। হ্যাঁ, রাজনৈতিক তরজা হতেই পারে, খেলাধুলোর তরজা হতেই পারে, তাই না ম্যাডাম? সেইখান দিয়ে দাঁড়িয়ে রিম্পাকে প্রচুর, রিম্পা এমন একজন হাঁটুরে ঢোল, সবাই তাকে বাজিয়ে চলে যায়, কেউ বাকি নেই, শত্রু মিত্র আবার শত্রু হয়ে ওই 49 ফটো পাঠানো, পনসাইড, মানে এই 3-4টে বিষয় রেখে দিয়েছে। রিম্পার বিষয় মুখ খুলে এইগুলো দিয়ে খুলবো, দেখে সেটা অন্য ব্যাপার। রিম্পা
জানে যে মানুষ আর জানতে বাকি নেই কতটা সত্য কতটা মিথ্যে। এটা সবাই রিম্পাকে ভালোবাসে। আর কালকের পর তো সংখ্যাটা বেড়ে গেল। এমন এমন মানুষ রিম্পার সাথে আছে, আমার অবাক লাগছে। মহুয়া বলে যে টিনাকে সাপোর্ট করে, সে পর্যন্ত রিম্পার সাথে। সুস্মিতা, সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, কমিউনিটি পোস্টে আবার দেখলাম বাবা ওয়াইটির দাদা ভাই, আমার পালিত কন্যাকে ছেড়ে আমি চলে গেলাম, কন্যা বড় হয়ে গেছে, আর কন্যা সাথে যে বকের কোনো আলাপচারিতা নেই আমি জানি। আমি এই জন্য প্রমাণ চেয়েছি, একটা প্রমাণ পাবো আমি রিম্পার এগেনস্টে করবো। আর রিম্পার যদি ম্যাডামের সাথে যোগাযোগ রাখতে পারি, বকের সাথে রাখলে অসুবিধা কি? বকের সাথে যারা কথা বলে, বককে নিয়ে যারা লিগালি কোনো রকম সলভ করতে যায়, তারাই দেখছি ম্যাডামের লাইভে বসে আছে। তাহলে তাদের ক্ষেত্রে ম্যাডাম কেন এরকম নিয়ম, আর রিম্পার ক্ষেত্রে কেন? রিম্পা, আমি বলে যাচ্ছি গ্যারান্টি নিয়ে, অবশ্যই করে ম্যাডাম আপনি আমাকে খণ্ডাবেন প্রুফ দিয়ে। রিম্পা বকের সাথে কোনো রকম যোগাযোগ নেই। রিম্পার সাথে আমার আলাপচারিতা হয়, রিম্পা অনেক কিছু আমার সাথে শেয়ার করে, তাহলে এটা শেয়ার করতো। তাও যদি আপনি বলেন না রিম্পা তোমার সাথে শেয়ার করেনি দীপ্তিদি, তাহলে অবশ্যই করে আপনি দেবেন ওয়াইটিতে। আমার খুব জানার দরকার রিম্পার সাথে বকের কি কথা হয়েছে, আর সেটা সন্দীপের এগেনস্টে কিনা। সোনুর সাথে কথা বলেছে সন্দীপের পক্ষ নিয়ে, সেটাও একটা কন্টেন্ট হয়ে গেছে। এমন হতো ও সন্দীপের ক্ষতি চেয়েছে জিজ্ঞাসা করছে, তাহলে কিন্তু বলতাম। আর এইটা আমাকেও দেয়নি, আমি পাইনি, কিন্তু এইটা যদি রিম্পা আপনাকে না দিয়ে থাকে তাহলে কে দিল? এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন সত্যি করে। কিন্তু আমি ভাবি সত্যি রিম্পা নিজেই বলছে এটা আমি দিয়েছি। ঠিক আছে, এটা যদি রিম্পা থেকে আপনি নাই পেয়ে থাকেন তাহলে আপনি একটুখানি পরিষ্কার করবেন কার থেকে পেয়েছেন, তাহলে তো রিম্পাকে বলতে পারবো। আপনি বলে যাবেন আর আমি শুনে যাব সেরকম তো না, বা রিম্পা শুনে যাবে সেরকম না। তাই এইটা গেল। বকের বিষয় বলবো, অবশ্যই করে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এবার আসি, এই যে ম্যাডাম বললো যে রিম্পার সাথে বকদাদার নাকি একটা সম্পর্ক আছে, তা আমি সত্যি করেই এটা জানার জন্যই বললাম যে ম্যাডাম, দীপ্তিদি আপনাকে বলেছিলাম না, সত্যি করেই একদম মিথ্যে কথা না, আমার মাথাতে নেই যে ম্যাডাম কোনো সময় কখনো বলেছিল কিনা। আমি এখানে কাউকে মিথ্যা বাদীতে পরিণত করব না, বা কাউকে একটা ফালতু সিচুয়েশনের মধ্যে ডালবো না। রিম্পা যদি বকদাদার সাথে কথা বলেও থাকে, আপনি কেন ভাবছেন যে এটা সন্দীপের এগেনস্টে একটা ষড়যন্ত্র করছে? আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, এটা বলা মানেই আমি প্রশ্নবোধক চিহ্ন তুলছি না যে বকদাদার সাথে রিম্পার কোনো যোগাযোগ আছে। আমি এইটা বলতে চাইছি, আপনার সাথে তো আমাদের একটা সদ্ভাব ছিলই, আর সত্যি করেই বলছি কালকের পর থেকে কারোর সাথে ফোনাফুনি, কারোর সাথে নিজের মতের মিল হচ্ছে এটাও জানান দেওয়ার দরকার নেই। আমি আমার মতন ভিডিও করব, আর কারা কি করবে আমি জানি না। আমি আজ থেকে আমি স্বতন্ত্র একজন ক্রিয়েটার, আর অবশ্যই করে যাদের জন্য আমি অপমানিত বোধ করছি, বা যেমন মামনের মনের কথা, আমি কিন্তু সেদিনও বলেছি, আজকেও বলছি যে আমি কিন্তু ওকে সাপোর্ট করিনি, আর এটা কিন্তু পরিষ্কার। আজকে সীমার লাইভেও সেটা পরিষ্কার করলাম, আমার সাথে কারো যোগাযোগ নেই এবং আমাকে বিশ্বাস করতে পারো। আর কোনোদিন যদি এইরকম কিছু হাতে আসে আমার সাথে ওর যোগাযোগ আছে, বা ওকে আমি তোমাদের এগেনস্টে নামিয়েছি, অবশ্যই করে যা বলবে তাই শুনবো। আমাদের এখানে আমরা কেউ কাউকে নামাতে পারি না, আর যদি সে নামে সে নিজে একজন বুড়বাক, মানে বোকা হদ্দ। আমি বলে যাচ্ছি আমি কাউকে নামাইনি। রিম্পার সাথে বকের যোগাযোগ, এইটা আমার খুব জানার দরকার ম্যাডাম, এই প্রমাণটা আমার চাই। আর আমার কেন, আমি মনে করি ওয়াইটিতে যারা যারা কালকে লাইভে প্রেজেন্ট ছিল, বা কেউ যদি পরে দেখে থাকে লাইভটা, রেকর্ড লাইভটা দেখে থাকে, তাদেরও বক্তব্য যে রিম্পাকে এরকম একটা যদি এলিগেশন দেয়া হয় তাহলে সেটা উইথ প্রুফ দেওয়া উচিত। আমি একটা কথা বলতে চাই ম্যাডাম, কেন শত্রু হয়ে গেলাম আমরা, এইটা আমার কাছে প্রশ্ন। যেহেতু ছেলের বাবার ভুলগুলো দেখছিলাম বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। যেদিন থেকে দেখেছি যে না ও অনেস্ট না ওর জায়গায়, তখন থেকে কারেকশন হচ্ছিলাম বা ওকে বলছিলাম। ও কি করে দিল, আগে হেটার্স তারপর শত্রুতে পরিণত করে দিল। এবার আপনি আপনার ক্লায়েন্টের পক্ষে আপনি বলতেই পারেন। আজকে আমার মনে হচ্ছে ক্যাথার লিগাল অ্যাডভাইজার যদি এরকম আপনার মতন অ্যাক্টিভ থাকতো, ক্যাথার বোধহয় অনেক কিছুতে সুবিধাই হতো সত্যি করে। যাই হোক, আমি বলতে চাইছি আমার দেখা আপনারও দেখা, আর সেও তার লাইভে বা ভিডিওতে বলেছে যে তার সাথে বকের কতটা হৃদ্রতা আছে। হ্যাঁ, ওয়াইটি দাদা ভাই যে আপনার লাইভে গিয়েছিল,
এবং নামার আগে বলে গেছিল যে রিম্পার এগেনস্টে একটা ভিডিও করবেন। আপনার সদার্থক সম্মতি আমাকে অবাক করেছে, বিশ্বাস করুন। মানে আমি অবাক হয়ে গেছি, যার সাথে সরাসরি বকের যোগাযোগ সে আপনার লাইভে, আর যার সাথে বকের কথা হয়নি কোনোদিন, যেটা আপনারা বলছেন হয়েছে, প্রুফ তো চাই অবশ্যই করে, তাকে আপনারা ওয়াইটিতে নগ্ন করে দিলেন। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইরকম প্রশ্নবোধক চিহ্ন তুললেন যে বকের সাথে মিলিত প্রয়াসে বাচ্চার বাবার এগেনস্টে একটা ষড়যন্ত্র চলছে, যদিও পুরোটাই মানে কোন রকম পুরো কাল্পনিক চরিত্র দিয়ে দিয়ে বলা হয়েছে। সোনুর সাথে রিম্পার যে কথা হয়েছে এটা কিন্তু অলরেডি সবাই জানে। চ্যাট ম্যাট না, যারা ওই চ্যাটে বিশ্বাসী তারা এখানে চ্যাট দিয়ে রিম্পার ক্যারেক্টারটাকে আবার একটা নোংরা জায়গায় পতিত করার জন্যে তারা খুব সচেষ্ট হচ্ছে। আমার কাছে এইখানেই প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষকে। সোনুর সাথে আবার কিসের চ্যাট? এই তো কল রিভিল হলো, তো কল রিভিল না এটাও বলেছিল। এইখানে আমি একবারও দেখিনি যে সোনুর সাথে ষড়যন্ত্র করে সন্দীপের পিছনে লাগছে রিম্পা, বরঞ্চ রিম্পা সন্দীপের হয়ে বারংবার তাকে সতর্ক করছিল যে এটা কিন্তু ভুল হবে, যদি এরম হয় আইনি পদক্ষেপ নেবে, তখন কিন্তু পিছু হাঁটার কোনো রাস্তা নেই। এখানে তো আমরা ওকে বাহবা দেওয়া উচিত যে বাচ্চার বাবার পক্ষ হয়ে বলেছে, কিন্তু না, ওকে তো আমাদের টার্গেট, ওকে নগ্ন দেখাতে হবে। ম্যাডাম, আপনি সবার ভিডিও দেখে উঠতে পারেন না, এত মানুষের ভিডিও যদি আপনি নাই দেখে উঠতে পারেন, তবে কারো দেয়া তথ্যের উপর ভিত্তি করে আপনি কাউকে চিহ্নিত করবেন না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট। আর রিম্পার সাথে অবশ্যই করে আমার মতের মিল, মনের মিল আছে। ও আমার পালিত কন্যা, কেউ যদি বলে থাকে অবশ্যই পালিত কন্যা নিজেকে প্রোটেক্ট করার মতন, প্রোটেস্ট করার মতন বক্তব্য রাখতে পারে। এইখানে আমি নেমে গেছি, তাই আমি বলেই নেমেছি যে রিম্পার সাথে বকদাদার যোগাযোগ আছে, এটা আমি মানি না, আর এর জন্য আমার প্রমাণ চাই। ম্যাডামকে বলবো, ম্যাডাম সত্যি আমি বলি যে আপনি নিজের থেকেই একটুখানি দেখবেন কে কি বলছে। সবার স্বতন্ত্র মতামত আছে, সেইখানে আমরা বেরি পড়াতে পারি না, লোহার বেরি পায়ে বা মুখে সেলোটে পাটকাতে পারি না। শুধু দেখতে হবে যে তাদের বক্তব্যে তাদের পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, যেটা দেখবো সেটা বলবো। ক্যাথার বেলায় যদি আমরা বলতে পারি, ক্যাথার বেলায় আরজ যদি তথ্য তুলে দেয় ঘনার পুকুরে কি ভাসছিল আর সেটা হাতালি দিয়েছিল, সে এখন আরসকে প্রতিবেশী পাশের দেশের বলছে, আর আরসের তথ্যের উপর ভিডিও হয়ে যেত। সেগুলো তো এখন মানবো না, এগুলো তো মানবই না। আরো সেই সময়ও তথ্য তুলে দিয়েছে, এখনো তথ্য তুলে দিয়েছে। সেই সময় তথ্যটা খুব ভালো লেগেছিল, এখনকারটা আর ভালোই লাগছে না। তাই বলবো ম্যাডাম, অবশ্যই করে আপনি যেই জায়গায় রয়েছেন, আপনাকে তো সত্যি করে নতুন করে আমার বলার দরকার নেই। প্রুফ থাকলে অবশ্যই দেবেন যে ওর সাথে বকের একটা মানে সহযোগিতায়, দুজনের সহযোগিতায় ছেলের বাবার এগেনস্টে ষড়যন্ত্র হচ্ছে। আর আজ থেকে আমার কথা বলছি, আমি আমার মতন ভিডিও করব, কারো ফোন কলও ধরবো না, কাউকে ফোনও করব না, বা কোনো কিছুই হবে না। আমি আমার মতন ভিডিও করব, এইটুকুনি আমার বলার ছিল। খুব ছোট্টের উপর রাখলাম কালকে লাইভের উপর। আর অবশ্যই করে আমার কন্টেন্ট ছেলের বাবা, আমার কন্টেন্ট ক্যাথাকে নগ্ন করার সময় তখন আমরা ভাবিনি ক্যাথা একটা হিন্দু মহিলা আর সে একটা মুসলিম ছেলে। আজকে খুব ওরে এই ধর্ম বিধর্মী এইগুলো উঠে আসছে। আমরা যে রাজনীতিটা করি, এখানে আমরা ধর্মকে কোনো প্রাধান্যই দিই না, সত্যি করে। আর আপনি যেই ডেজিগনেশনটা নিয়েছেন সেখানেও আপনারা জাতপাত ধর্ম দেখে কাউকে সিলেকশন করবেন না, এটাও আমি জানি। এইটুকুই বললাম। আর অবশ্যই করে সোনুর সাথে রিম্পা যে কথা বলেছে, যে কল রেকর্ডটা আমরা শুনতে পেয়েছি, এটা কিছু প্রমাণ হলো না যে রিম্পা কারোর সাথে মিলিত প্রয়াসে কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঠিক যেমন বকদাদার সাথে লাগানো হয়েছিল। আরে সবসময় লাইভ করে বলেছে, আমি এরম চোখের দিকে তাকিয়ে মানে বলতে চেয়েছে বককে নিয়ে গিয়ে আপনারা যে এলিগেশন করে কেস দিয়েছিলেন বহরমপুর গিয়ে, মুর্শিদাবাদ গিয়ে, তখন বক ছিল, তাহলে তাকেই জিজ্ঞাসা করুন না, তাকেই একটুখানি দায়িত্বটা দিন না, আসল তথ্য বেরিয়ে আসবে বকের সাথে রিম্পার যোগাযোগ আছে কিনা। একদম উইথ প্রুফ, কিন্তু মুখের কথা না, উইথ প্রুফ। কারণ তাদের সাথে বকের ওঠা বসা, খাওয়া দাওয়া, তারা যদি আপনার লাইভে ঠাঁই পেতে পারে আর রিম্পা কিছু না করেই ভর্ৎসিত হতে পারে না, এইটুখানি আপনার উদ্দেশ্যে আমার বলা। আর আজ থেকে আমি আমার মতন কাউকে আমি এখানে চিনি না।
চলো বন্ধুরা, এইটুকুনি বলা ছিল। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।